হ্যাঁ ভোট এবং না ভোট গণভোটের নিয়ে অনেক ধরনের আসলে বিএনপিকে ঘিরে কথা হয়েছে এবং তারেক রহমান রিসেন্টলি উনি হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি মতামত দিয়েছেন। আপনারা কি করছেন হ্যাঁ ভোটের পক্ষে? দেখেন, যেভাবে এই জিনিসটাকে সাজানো হয়েছে যে সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁতে ভোট দিবেন, আর যদি সংস্কারের বিপক্ষে থাকেন তাহলে নাতে ভোট দেবেন। জিনিসটা হলো সংস্কার তো আমাদের হাত ধরেই হয়েছে। 31 দফার কথা যদি বলেন, সংস্কার আমাদের হাত ধরে হয়েছে। তো হ্যাঁ ভোট না ভোট নিয়ে আমাদের আসলে কোনো কনফ্লিক্টের জায়গাটা নেই। আমরা হ্যাঁ ভোটের দিকেই যাচ্ছি এবং আমাদের চেয়ারম্যান কিন্তু এটা নিয়ে অলরেডি ঘোষণা দিয়েছে এবং আমাদের ধারণা কিছু জায়গায় কিন্তু প্রবলেম আছে। আপনার যদি আমি একটু ছোট করে বলতে চাই, যখন সংস্কার প্রস্তাবটা দেওয়া হলো, যখন সাইন করা হলো, তখন একরকমের প্রস্তাব আমরা দেখেছিলাম, কিন্তু সাইন করার পর জিনিসটাকে অন্যভাবে সংশয়গুলো অনেক জায়গায় আছে। এইগুলো হলো নোট অফ ডিসেন্ট আমাদের কিছু জায়গায় আছে। তো আমাদের কাছে জিনিসটা এমন লেগেছে যে আমাদের কাছে কোনো একটা দলিল স্বাক্ষর করে নেওয়া হলো, কিন্তু প্রপার্টি আসলে আমাদেরকে ওইভাবে দেওয়া হলো না। প্রপার্টির যেই জায়গাটা দিয়ে আমাদের যেই রাস্তাটা দিয়ে যাওয়ার কথা, সেই রাস্তাটা মিট আপটা আমরা করতে পারলাম না। তো দেশের তো ভালো আমরাও চাই, দেশের সংস্কার আমরাও চাই, তো অবশ্যই সংস্কারের পক্ষে। কিন্তু যেই জায়গাগুলোতে আমাদের আপত্তি আছে, রাজনৈতিক দল হিসেবে অবশ্যই গণতান্ত্রিক দেশে যেহেতু আমরা বসবাস করি, গণতান্ত্রিক উপায়ে আমাদেরও কিছু জায়গায় না আছে। আমরা আশা করছি পার্লামেন্টে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো।